আছে যারা ধর্ষণের শিকার, যারা ধর্ষিত নারী কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় নাই। সকল ধর্ষিতা নারীর পাশে আমরা আছি, সকল ধর্ষিতা নারীর পিছনে আমরা আছি। আমরা তাদের জন্য জাস্টিস চাই। আজকে আমাদের একটাই দাবি, ধর্ষকের 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর চাই। আমরা সবাই আফিয়া, আমরা সবাই ধর্ষিতা নারীর কোনো না কোনো শ্যাডোতে আছি। আমরা সবাই নারী। একজন নারী ধর্ষিত হওয়া মানে পুরা নারী জাতি কলঙ্কিত হওয়া। একজন পুরুষ, একজন বিকৃত মন মানসিকতার একটা নিকৃষ্ট একটা মস্তিষ্কের লোক, একটা ব্যক্তি, ধর্ষিত কালপ্রিট কখনো ছাড়া পেতে পারে না। তার একটাই শাস্তি, এই বাংলার মাটিতেই তার ফাঁসি হবে। আপনারা যারা মেয়েদের নিয়ে কথা বলেন, আপনারা যাদের পোশাক নিয়ে কথা বলেন, সেই আজিয়ার পোশাকের কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল? আজকে সে ধর্ষিত। আজকে আমাদের সেই বোনের জন্য রাস্তা কেন আসতে হলো? আমাদের জবাব চাচ্ছি, আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে জবাব চাই। সরকারের প্রতিটা কাঠামোতে পরিবর্তন দরকার। পরিবর্তন যখনই আসবে, নারীকে যখন সমাজে নিচু করে রাখা হবে না, নারীকে যখন একটা মেয়ের মতো করে দেখা হবে, তখনই আমরা এই নিরাপত্তাহীনতায় আর ভুগবো না। এবং কোর্ট যেটা রায় দিয়েছে 6 মাসের, সেই রায় আমরা মানি না। আমরা মেয়েরা কেন নিরাপদ নই? আজ কেন আমাদেরকে নারী হিসেবে দেখা হয়, মানুষ হিসেবে দেখা হয় না? দর্শক সে কখনো কোনো দলের হতে পারে না, সে কখনো মানুষ হতে পারে না। সে যে বিকৃত মন মানসিকতা নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, সেই শাস্তি পাচ্ছে না বলে আরেকজন মানুষ বিকৃত মন মানসিকতায় সেই কাজ করার সাহস পাচ্ছে। আজকে যদি জানতো এই বিকৃত মন মানসিকতার কাজের কারণে সে যদি শাস্তি পাবে, সেটা যদি তার কমন সেন্সে থাকতো, আজকে সেটা কখনো আরেকজন দর্শকে পরিণত হইতো না। আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এতই দুর্বল যে আমাদের 8 বছরের মতো মেয়েরা নিরাপদ নয়, 3 বছরের মেয়েরা নিরাপদ নয়। আমাদের কোন মা বোনের ধর্ষণের বিচার এই বাংলায় হয়নি। আমরা আগে দেখে এসেছি, বিচার না হওয়ার কারণে হারকিউলিসের উদ্ভব হয়েছে। হারকিউলিসকে কোথায় কি তার পরিচয় আমরা জানি না, কিন্তু তার কর্মকাণ্ডে সবাই আলহামদুলিল্লাহ বলেছিল। তার কর্মকাণ্ডে সবাই, তার বিচার বহির্ভূত কর্মকাণ্ডে সবাই সম্মতি জানিয়েছিল, শুধুমাত্র ধর্ষকের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে। আমরা প্রশাসনকে জানাতে চাই, হাতে চুরি পরে বসে রাখবেন না। আপনারা ধর্ষকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করুন। ধর্ষকের 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। কোন দলীয় পরিচয়ে, কোন টাকার জন্য কোন দর্শক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকেই মনে রাখতে হবে। যার যৌনতা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, ন্যূনতম জ্ঞান বোধ নেই, তাকে আজকে নির্মম ভাবে ধর্ষণের শিকার হতে হয়। তার থেকে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অধঃপতন হয়েছে আমাদের। আমরা জাতি হিসেবে আমার বোনরা আজকে কতটা অনিরাপত্তাহীনতায় ভুগতেছে। নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র প্যানেল করে সীমাবদ্ধ না থাকে, নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র রায়ের পরে সীমাবদ্ধ না থাকে। আমরা জানি নারী নির্যাতন আইনের 9 স্পষ্ট বলা আছে, একজন দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড আমরা মৃত্যুর কার্যকর চাই। যে বাংলাদেশে একজন 6 মাসের থেকে 6 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, যে বাংলাদেশে একজন গর্ভবতী মহিলা ধর্ষণের শিকার হয়, যে বাংলাদেশে একজন পাগল মহিলা ধর্ষণের শিকার হয়, যে বাংলাদেশে যে আইন আছে, যে আইন প্রণেতা আছে, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার সময় এসে চলে গেছে। তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। 8 মাসের আগেও অনেকবার দর্শন হয়েছে, যখন শেখ হাসিনা সরকার গদিতে বসেছিল, তখনও কি নারীদেরকে আপনারা মুখ খুলতে দিয়েছিলেন? হ্যাঁ, আপনারা বলেন নারী তোমরা চুপ থাকো। নারী কেন চুপ থাকবে? সব সময় দাবিয়ে রাখার চেষ্টা করেছেন, সব সময় ঘরবন্দি করে রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, আজকে আমরা বাধ্য হয়েছি, আজকে আমরা রাস্তা নামার জন্য বাধ্য করেছেন। এই বাংলা, এই সমাজ, এই পরিবেশ, এই বিশ্বাসরা আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় নামার জন্য। তাই আজকে আমরা রাস্তায় হয়েছি। কিসের 40 দিন? 40 দিনে কোনো ধরনের আমরা ফাঁসি চাই না। কোন বিশ্বাসের ফাঁসি এতদিন পর্যন্ত দাবিয়ে রাখার কোনো দরকার নেই। আমরা চাই যে বিশ্বাস, তার বিচার কিসের? কিসের বিচার দর্শকের? কিসের বিচার হবে? দর্শকের কি বিচার হয়? সেটা বিশ্বাসটাকে আপনি শাস্তি দিলে তার মন